শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। পাপিয়া অ্যান্ড আশিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি একটা নতুন দিন শুরু করলাম। তো সকালে উঠে আমি পুকুর পাড় থেকে একবার জল নিয়ে আসলাম, চারিদিকে ছোড়াটা দিয়ে দিলাম, কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবারে আমি মাটির বারান্দাটা একটু গোবর কাদা দিয়ে ন্যাতাটা দিয়ে দিই, কারণ দেখতে কেমন লাগে না। প্রত্যেক দিন হয়তো সময় পাই না, কিন্তু সপ্তাহে একদিন আমি গোবর কাদাতে ন্যাতাটা দিয়ে দিই। তো বারান্দার সামনে দেওয়া হয়ে গেল। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, যেখানে আমি মাটির উনানে রান্না করি। তো মাটির রান্নাঘরটা একটু নেতা দিয়ে দিচ্ছি। তো এখানেও কয়েকদিন দেখছি সাদা স্পট পড়ে গেছে, মাটিগুলো দেখতে কি বাজে লাগছে জানো তো বন্ধুরা। এক সপ্তাহ পর পর তো নেতা পড়ে, দেখতে খুব বাজে লাগে। কোনো রকম উনানটা শুধু নেতাটা দিয়ে দিই। তো আজ ভাবছি বৃহস্পতিবার আছে, অনেকটা আগে ঘুম থেকে উঠেছি, তো তারপরে তো 7টার দিকে কাজে যাব, তার আগে কাজগুলো হয়ে যাবে আমার। তো মাটির উনানটা ভালো করে নেতাটা দিয়ে দিচ্ছি। তো তারপরে চলে যাচ্ছে আমাদের পুকুর ঘাটে। নেতা দেওয়া কমপ্লিট, আর হাতে বাসন নিয়ে নিয়েছি, বাসি বাসন গত রাতে খেয়েছিলাম যেগুলো। তারপরে হাত মুখ ধুয়ে দাঁত মেজে চলে এসেছি আমাদের গ্যাসের কাছে। গ্যাসের কাছে যেসব জিনিসপত্র থাকে, চাল ডাল এইসব, সেখানে চলে এসেছি। কারণ আজ না আমাদের মুড়িটা শেষ হয়ে গেছে, মুড়ি ভাজতে হবে। তার জন্য দাদাভাই বলে রেখেছে আগে থেকে, তুমি সকালে উঠে বাসি কাজ কমপ্লিট করে বাসি জামা কাপড় সেরে তারপরে চালটা বার করে রাখবে। তো আমি চালটা বার করে নিলাম, আর সঙ্গে একটা বস্তা দিয়ে দিলাম, কারণ মুড়ি ভাজার পর ওই বস্তাতে মুড়ি ভেজে নিয়ে বাড়িতে আসবে, নাহলে মুড়িটা নরম হয়ে যাবে। তার জন্য একটা বড় বস্তা দিয়ে দিলাম, রেডি করে রাখলাম। দাদাভাই ঘুম থেকে উঠে আগে ফার্স্ট বাজারে গেছিল মাছ নিয়ে আসতে। তো মাছ নিয়ে এসছে, 4 পিসের মতো মাছ নিয়ে এসছে। তো আজ মাছের ঝোল ভাত খাবো জানো তো বন্ধুরা। তো কয়েকদিন ডাল ভাত খাচ্ছি, মুখে বসে গেছে। মাছ ধুয়ে কাকিমার ফ্রিজে রেখে দিয়ে এলাম। তারপরে আমি টিফিন খেতে বসলাম। তো কাজে যাওয়ার জন্য শাড়ি পরা হয়ে গেছে, আর গত রাতে আলু ভেজেছিলাম ছিল, তো সেইটুকু দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছি। আর কথা বলছি তোমাদের সঙ্গে, কিন্তু সাউন্ডটা শোনা যাচ্ছে না বলে ভয়েসটা দিতে বাধ্য হলাম। ঠিক আছে, তো যাই হোক, আমি টিফিনটা করে নিই, তো হাতে সময় নিই, আবার কাজে বেরোতে হবে, সাথে থেকো। তো কাজ থেকে ফিরলাম, এখন বাজে কটা বলো তো, 11:45। তো একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো রান্না বসাবো। মাছটা ধুয়ে না কাকিমাদের ফ্রিজে রেখে এসেছি, তো কাকিমাদের ফ্রিজ থেকে আনতে যাব। এই যে আমাদের বাড়ির পিছনে কাকিমাদের বাড়ি, ঠিক আছে। তো কাকিমাদের বাড়িতে এখন আমি যাচ্ছি মাছটা আনতে। চলো সাথে থেকো, যাওয়া যাক। ও কাকিমা, আছো? ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়ে যাই। আচ্ছা, বার করে নিলাম, আর একটা আলু দিয়েছে, আলুটা ভাতে দেবো বলে, মানে ওদের রান্না হয়ে গেছে, তো আমার রান্না হয় না, তার জন্য আমার মানে চালের সঙ্গে এই আলুটা দিয়ে দিতে বললো, পরে নিয়ে যাবে রান্না হয়ে গেলে, কারণ ওর ছেলেকে খাওয়াবে, টিফিন খাওয়াবে বিকালে, তার জন্য আমার কাছে দিয়ে দিল আলুটা সেদ্ধ করার জন্য। তো চলো এবার আমি পড়ে যাচ্ছি, রান্নাটা বসাই, সাথে থেকো। চলো রান্নাঘরে যাওয়া যাক। টাটকা টাটকা মাছের ঝোল। এই যে রান্নার কাজে লেগে পড়লাম। প্রথমে শিলটা ধুয়ে নিচ্ছি, বাটনা বাটবো বলে, আর ওদিকে ভাতটা তো হচ্ছে, ওদিকে ভাতটা হোক, তার মধ্যে আমি বাটনাটা বেটে নিই। তো আদা বেটে নিচ্ছি, কেন বলো তো, একটু আদা তরকারিতে না দিলে না টেস্ট আসবে না। সিম্পল মাছের ঝোল ভাত হবে তো। এই যে কুমড়ো ডাঁটাগুলো কেটে নিচ্ছি, বাগান থেকে কুমড়ো ডাঁটা তুলে নিয়ে এসেছি। তো বাজারে গিয়েছিলাম, সবজির দাম বেশি বলে আর সবজি নেওয়া হয়নি, মাছ নিয়ে চলে এসছে দাদা ভাই। তাই ভাবলাম না শুধু আলু দেবো মাছের ঝোলে, ওর সঙ্গে একটু ডাঁটা দিলে ভালো লাগবে।
তো ডাঁটাটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে মাছ দেবো। তো ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান গালতে দিয়েছি, আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি। আর এদিকে এই দেখো আনাজগুলো কেটে নিয়েছি। লাউ ডাঁটা আলু দিয়ে পাতলা পাতলা মাছ দিয়ে ঝোল হবে, ঠিক আছে। আর 12টা 5 বাজে দাদা। তো তরকারিটা বসিয়ে আমি স্নানে যাব, ঠিক আছে। আর কাজের শাড়িটা পরে একেবারে রান্নাঘরে চলে এসেছি, ড্রেসটা চেঞ্জ করিনি। এই শাড়িটা পরে একেবারে স্নান করে আসবো, ঠিক আছে। আর পাতলা পাতলা মাছ দিয়ে ঝোল হবে, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, ঠিক আছে। ডাঁটা দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল দাদাভাই পছন্দ করে, ডাঁটাটা বিশেষ করে, আর আমিও খেতে ভালোবাসি। তো যাই হোক, এটাই হচ্ছে মেনু, সাথে থেকে। হাত ক্ষয়ে যাচ্ছে, কি অবস্থা। এখানে নরমাল লিখেছে, হ্যাঁ, ও ফ্র্যাকচারে নরমাল লিখেছে, কিন্তু এই তো কি নামটা বললো রোগের, সেই রোগ, সেই তো হাড় তুমি বুঝে থাকো, এই হাড় ফাঁক আছে। হাড় তো অত ফাঁকে থাকে না, হাড় তো এরকম বড় এরকম বুঝে থাকে না। তোমার হাড় এতে ফাঁক দেখতে হবে, বলে পা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে হ্যাঁ, বলে খেঁচড়ে ধরতে, তাহলে হ্যাঁ, বলে মালাইটাকে বিলি পদার্থে পাল্টে আসতে হবে, যাও। এই অবস্থা। বলে ওই যে তোমার যে পুড়িয়ে যে বলতো সমুদ্র জলে লেগেছে, ওটা উপলক্ষ লেগেছে, ঠিক আছে, ওটা উপলক্ষ। তোমার হাড় ক্ষয়তে চাই, হাড় ক্ষয়ে যাচ্ছে। এবার তুমি ভেবেছো আমার সমুদ্রের জলে চান করে আমার পাটা ঘুরিয়ে দিয়েছে তার জন্য লাগছে, কিন্তু সেটা নয়। ভিতরে ভিতরে ক্ষয়ে যাচ্ছে, তার জন্য লাগছে। কি অবস্থা, দুশ্চিন্তা শেষ নেই, কি হবে গো। হসপিটালে ডাক্তার, বিপদের উপরে বিপদ, বিপদের শেষ নেই। প্যাকেটটা দামি প্যাকেট, তোমার দামি ওষুধ নাকি? ক্যালসিয়াম জেলি, ফাইলের জেলি। এটা দুরকম। দুরকম 3 রকম ওষুধ। কত ওষুধ বাবা, কোনটা খাবে না খাবে। খুবই খারাপ খবর বন্ধুরা, দাদাভাই এইমাত্র ডাক্তারের কাছ থেকে আসলো, রিপোর্ট হাতে করে নিয়ে অনেক গাদা গাদা ওষুধ নিয়ে আসলো। তো যতদিন থেকে এই অবস্থাটা হয়েছে আমরা অন্য কিছু ভাবছি, কিন্তু তা নয়। একটা বড় সাংঘাতিক দুর্ঘটনার হাত থেকে সত্যি আজ না ডাক্তারের কাছে না গেলে আমরা জানতে পারতাম না, ঠিক আছে। তো ভগবানের অশেষ ধন্যবাদ, আগে থেকে আমাদের জানিয়ে দিল, ঠিক আছে, কি হয়েছে পায়ে। সত্যি দাদা ভাই খুবই কষ্টে কাজকর্ম করতো, ঠিক আছে, পা যন্ত্রণা নিয়ে, হাঁটু যন্ত্রণা, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, মন খারাপ, এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো বন্ধুরা। এখন রাত্রি 9:30 বাজে। গুড নাইট।